নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শহর জলপাইগুড়িতে বেড়ে চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। নেতাজি পাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরিতে চাঞ্চল্য। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। করলা নদীতে চায়না নেট বিছিয়ে বেআইনি পথে চলছিল মাছ শিকার। জলে নেমে উদ্ধার করল পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। হতবাক মৎস্য দপ্তর, উঠল কঠোর নজরদারির দাবি। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন জেওয়াইএমএ ক্লাব, রানার্স আপ রায়কোটপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। ট্রফি নিয়ে ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বিজয়ী দলের। এখন বিস্তারিত সংবাদ। দুষ্কৃতী দৌরত্বে অতিষ্ঠ জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। গত এক মাসে একের পর এক সোনার হার ছিনতাই, মন্দিরে চুরির ঘটনার পর এবার গৃহস্থের বাড়িতে নজর পড়ল দুষ্কৃতীদের। জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া এলাকায় কাউন্সিলরের বাড়ির পাশে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে পালিয়ে গেল চোর। মদন ঠাকুর নামে ওই ব্যবসায়ী পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বিহারে গিয়েছেন। সেই সুযোগকে পুরোপুরিভাবে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায়। ঘটনার উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগত পদক্ষেপের দাবি জানিয়েছেন কাউন্সিলর। ঘটনায় তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এখানে এইদিকে তো চুরি ছিল না, কিন্তু কিছু চ্যাংড়াগুলো পিছনে আড্ডা টাড্ডা মারে। ওই রাত্রি 11টা-12টার দিকে আড্ডা মারে, যায় বাইক নিয়ে, টোটো নিয়ে যায় আসে। এখন আমরা তো জানি না, কিন্তু অনেক কয়দিন থেকে ওরাই যায়। কিন্তু এইদিকে চুরি পাট্টা হইতো না, একটা জিনিসও চুরি বলতেছে সোনার, খালি সোনার জিনিসগুলো নিচে চেন ছিল, বললো যে কানের দুল ছিল, গলার ছিল, এইসবই বললো, হতো না। কিন্তু এখন যারা নিচে চ্যাংড়াগুলো আড্ডা মারতো তারা নিশ্চয়ই 2 দিন ফলো করছে। ভাঙ করে ওই মাঠে অনেকগুলো চ্যাংড়া যায়, সব মানে 11টা-12টা রাত্রে অবধি ওইখানে মাঠে পড়ে। আমরা চাচ্ছি, বললাম যে যেন ওরা এখানে না ঢুকতে পারে, পুলিশকে বললাম যে ওরা যেন এদিকে না আসতে পারে। এখন সারা মানে পুরো জলপাইগুড়িতেই চুরির ঘটনা খুবই বেড়েছে। এমন নেশার হার এমন বেড়েছে, বাচ্চা কিছু ছেলেরা আছে, নেশার হারটা এমনই বেড়েছে, তারা এখন নেশার পণ্য জোগাতে তারা এখন চুরির আশ্রয় নিতে হচ্ছে, তার কিছুই বলার নেই। সেগুলো আশা আমার মনে হয় প্রশাসনকে একটু সতর্ক হওয়া উচিত এবং সেগুলো জায়গায় একটু অভিযান চালানো উচিত। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। 65 বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি নিউ টাউন থানার অন্তর্গত শ্রীনগর কলোনি এলাকায়। জানা যায়, ওই মহিলা বাড়িতে একা ছিলেন। তিনি সামান্য মানসিক ভারসাম্যহীন। বুধবার রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে তার বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই মহিলার মেয়ে তখন বাড়িতে চলে আসায় অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। তারপর তাকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। থানাতে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ। তো মা ভিতর থেকে বলতেছে, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। তখন আমি মা করে চিল্লাইছি, এই কেড়ে ঘরে কেড়ে বইলে আমি 2 লাথি মেরে ঘরের দরজা ভাঙছি। ভাঙ্গার অবস্থায় দেখি, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি ওই লোকটা, ওই যে কি নাম আকবর নামে ওই ব্যক্তি, দেখি পুরো উলঙ্গ অবস্থায়। মা ওরকম করে চিল্লাচ্ছে, তো বেরোয় গেছে। আমি চাই, তুই ঢুকছিস কেন, আমাকে মারতে উঠছে। আমি ভয়তে বেরোই, আমি পাশে দোকান ছিল কাকুর, আমি বলছি কাকু ধরো বলে তখন পাড়ার লোক জড়ো হয়ে তখন আসছে সবাই।
অবশেষে নিজেদের জমি ফিরে পেল রামকৃষ্ণ মিশন। 4 দিন পর ভক্তিনগর থানার পুলিশের উপস্থিতিতে রামকৃষ্ণ মিশনের মহারাজ মিশনের ভেতরে প্রবেশ করেন। গত রবিবার শালুগড়ার রামকৃষ্ণ মিশনের জমি দখল এবং নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এমনকি জমি মাফিয়ারিরা মিশনের মহারাজকে বের করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এদিকে এই ঘটনা নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরেই মামলার গুরুত্ব বুঝে তদন্তে নামে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে ঘটনার 4 দিন পর বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশনের মহারাজ সেবক হাউসে প্রবেশ করেন। ভক্তিনগর থানার আইসি নেতৃত্বে মিশনের ভেতরে প্রবেশ করেন তিনি। মিশনের জমির দায়িত্ব মহারাজের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, সেবক হাউস ফের আমাদের হাতে তুলে দেওয়া হলো। এখান থেকে বিভিন্ন মিশনের বিভিন্ন কাজ করা হতো, সেই কাজ ফের শুরু করা হবে। আমাদেরকে তো হ্যান্ডিং ওভার দিয়েছে, আর আমাদের তো কি জিনিস ছিল আর নেই একটু মিলিয়ে দেখে তারপর কথা বলো প্লিজ। আর আলটিমেটলি তো এরকমই, তো আজকে আমাদেরকে হ্যান্ডিং ওভার করেছে, তো এখন আমাদের যে জিনিসপত্রগুলি ছিল আমরা মিলিয়ে দেখবো, তারপরে আমি বলতে পারবো। আমরা ওদেরকে তো লিগালি যা অ্যাকশন নেওয়ার আছে নিতে বলেছি, ডেফিনেটলি আমরা আশা করবো ওরা নেবে। এখনো আপনারা আশাবাদী? ডেফিনেটলি, দেখুন ওদের তো লিগাল একটা প্রসেস আছে। ইনভেস্টিগেশন हुआ है, आर यू सैटिस्फाइड विद द रोल ऑफ पुलिस? দেখুন আজকে একটা স্যাটিসফ্যাকশন তো আজকে তো শেষ নেই। হ্যাঁ, ওরা যে করছে ওরা আমরা ওয়েট করব, ডেফিনেটলি এটা আউটকাম আসবে। এমনিতেই করলা নদীর ভারসাম্য এবং জীব বৈচিত্র্য নিয়ে উদ্বিগ্নে মৎস্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন। তার উপর গোদের উপর বিস্ফোরা এবার চায়না নেট। শুক্রবার সকালে করলা সমাজপাড়া ঘাট সংলগ্ন নদী বক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট। এদিন সকালে জলপাইগুড়ি শহরে একটি সমাজসেবী সংগঠনের তরফে এই নেটটি উদ্ধার করা হয়। জানা গিয়েছে এই নেটে নদীর বড় মাছের সাথে সব ধরনের ছোট এবং গভীর জলে থাকা মাছও আটকে যায়। ফলে জলের জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি নির্মূল হয়ে যেতে পারে মাছের প্রজন্ম। তবে কে বা কারা এই নেট লাগিয়েছে তার হদিশ মেলেনি। এর আগে এই ধরনের মাছ ধরার জাল করলার বুকে মেলেনি বলেই জানা গিয়েছে। পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য জয়ন্ত কর বলেন, আমরা কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে এই ধরনের নেটের সাহায্যে করলায় মৎস্য শিকার চলছে। আজ আমরা এসে সেটি উদ্ধার করি এবং মৎস্য দপ্তরের হাতে সেই জাল তুলে দেওয়ার ব্যবস্থা করি। আগামীতে এই বিষয়গুলি যাতে খেয়াল রাখা হয় সে বিষয়ে আবেদন জানানো হয়। ট্র্যাপ জাতীয় জাল বলে এটাকে। এই জাল এই নদীতে কোনোদিন কেউ ইউজ করেনি আজ অব্দি। কেন? এটা হচ্ছে মাছ মারার জন্য। কে বা কারা করেছে এটা তো আমরা জানি না। আমরা মাছ মারার জন্য তো জাল এমনি তো নরমালি ব্যবহার হয়, তো এই ক্ষেত্রে এটার বাধা কেন? এটা বাধা হচ্ছে এটাতে সমস্ত ছোট মোটো যত মাছ আছে, যে একদম নতুন প্রজাতির মাছগুলো পর্যন্ত অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এটা তো এখন ডিম দেবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneedgecapital.com এ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা, সাথে আরও থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরও অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর আর স্কুল ময়দান, জলপাইগুড়ি। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে
বিশেষ সুযোগ, বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে শুক্রবার থেকে 3 দিনের বাৎসরিক উৎসব শুরু হলো। আজ প্রথম দিনে যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 700 জন যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। স্বামী বিবেকানন্দের আদর্শ আজকের যুবক যুবতীদের জীবনে কতটা প্রাসঙ্গিক সে কথাই তুলে ধরেছেন আশ্রমের মহারাজরা তাদের আলোচনায়। আজ বিকেল থেকে বিভিন্ন সাংস্কৃতিক পর্যায়ক্রম রয়েছে। আগামীকাল রয়েছে ভক্ত সম্মেলন, যেখানে 600 জন ভক্ত অংশ নেবেন। ভক্ত ছাড়াও অন্যান্যরা যোগ দিতে পারবেন বলে জানালেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ। শেষ দিন অর্থাৎ 26শে মে রয়েছে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্রপাঠ, ভজন, বিশেষ পূজা, আলোচনা, ভোগারতি, প্রসাদ বিতরণ এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। तो आज के जो प्रथम दिन युव सम्मेलन, स्टूडेंट्स कन्वेंशन, यूथ और स्टूडेंट्स के लिए कन्वेंशन, यूथ कन्वेंशन আমরা বলি, 700 লোককে নিয়ে এটা ইউথ কনভেনশন অর্গানাইজ করা হয়েছে। আর আজকে 5:30টা থেকে রাত 9টা অবধি কালচারাল প্রোগ্রাম, লেকচার, ক্লাসিক্যাল ভজনস এগুলো সব থাকবে। আমাদের এই প্রোগ্রামগুলি করার উদ্দেশ্য হচ্ছে ইউথরা স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ হতে পারে। একজন মানুষ যদি উনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পুলিশ হন, পলিটিশিয়ান হন, উনি যদি আদর্শবান পলিটিশিয়ান, আদর্শবান ডক্টর, আদর্শবান টিচার যদি হন, তাহলে দেশের কল্যাণ হবে। আগামী 25শে মে জলপাইগুড়ির মোহিতনগরে বেনুনগরে বেনু ভবনের সূচনা হবে। আর তার আগে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন সিপিআইএম এর প্রভাবিত শাখার সংগঠনের সদস্যরা। সংগঠনের প্রবীণ সদস্য সুশান্ত ঝা বলেন, 1986 সালে সিপিআইএম এর নেতৃত্বে মোহিতনগর কলোনির পার্শ্ববর্তী এলাকায় উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের অধীন অবৈধ মালিকানার বেশ কিছু জমি দখল করে ভূমিহীন বাস্তুহারাদের মধ্যে বন্টন করা হয়। বেনুর নামে সেই বস্তির নাম রাখা হয় বেনুনগর। দীর্ঘদিনের প্রয়াস চালিয়ে সেই বেনুনগরের বেনু চক্রবর্তী নামে এক ভবন নির্মাণ করা হয়েছে। এবছর 25শে মে নকশালবাড়ি শহীদ দিবস, সেই দিনই বিকেল 3টায় বেনু ভবনের উদ্বোধন হবে। অনুষ্ঠান শুরুর আগে বেনু চক্রবর্তী তথা বিপ্লবী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। তিনি আরো বলেন, এই ভবনে সেই সময় যারা শহীদ হয়েছিলেন তাদের ছবি এই ভবনে সাজিয়ে রাখা হবে। এখন শহরে যেমন অনেক টাকা দিয়ে ভবন ভাড়া নিয়ে অনুষ্ঠান করা হয়, তাতে সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেখানকার সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারে তার জন্যও তৈরি করা হয়েছে এই ভবনটি বলে তিনি জানান। এছাড়া উপস্থিত ছিলেন সরোজ ঘোষ, অমল রায় প্রমুখ। একটা ভবন তৈরি করেছে এবং সেখানে বিভিন্ন জলপাইগুড়ির যে বিভিন্ন শহীদ যারা হয়েছে, যেমন এখানে প্রাণকৃষ্ণ জলপাইগুড়ি শহরের বুকে তাকে গুলি করে মারা দেওয়া হয় প্রকাশ্য দিবালোকে। তো এরকম বহু মানুষকে গুলি করে মেরে দেওয়া হয় প্রকাশ্য দিবালোকে। তো সেই সমস্ত শহীদ বা যারা জীবন দিয়েছেন, যারা এই মানুষের জন্য কাছে প্রাণ দিয়েছেন, তাদের ছবিগুলোকে আমরা সংগ্রহ করে আমরা চেষ্টা করবো যে সেই বেনু ভবনের মধ্যে সাজিয়ে রাখতে। আমরা এটি প্রচারের চেষ্টা করব। বড়রা বারবার বলেও কাজ হয়নি। এবার নদী বাঁচাতে ময়দানে নামলো ছোটরা। জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা করলা নদীতে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে এবার নিজেরাই পোস্টার লিখে নদীর পাড়ে টানিয়ে দিয়ে নদীর পাড়ে সচেতনতা প্রচার শুরু করলো পড়ুয়ারা। বৈকুণ্ঠপুরের জঙ্গল হয়ে এসে জলপাইগুড়ি শহর ঘুরে তিস্তা নদীতে গিয়ে মিশেছে করলা নদী। কিছু মানুষের দায়িত্ব জ্ঞানহীন আচরণের শিকার হচ্ছে নদী। প্রতিদিনই করলা নদীতে এনে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। এর ফলে
দূষিত নদীতে পরিণত হয়েছে জলপাইগুড়ি ট্যাপ। পরিবেশ কর্মী থেকে নিয়ে শহরের সচেতন মানুষ সরব হলেও বন্ধ হয়নি প্রবণতা। তাই এবার নদী বাঁচাতে নিজেরাই উদ্যোগী হয়ে এগিয়ে এলো করোনা নদী সংলগ্ন নেতাজি পাড়া এলাকার স্কুল পড়ুয়ারা। কেউ অষ্টম, কেউ একাদশ শ্রেণীর ছাত্র। পোস্টার লিখে করোনা নদীর পাড়ে টানিয়ে দিয়ে নদীতে আবর্জনা ফেলা বন্ধের বিরুদ্ধে প্রচার শুরু করলো তারা। এখানে স্নান করে সবাই নানা রকমের আবর্জনা ফেললে এখানে ব্যাগে করে বস্তা করে বলে আমরা এখানে ব্যানার লাগানো আছে। নদী নোংরা হয়, বাচ্চা কাচ্চা সবাই স্নান করে বলে, গা হাত পা চুলকায় সবার স্নান করলে। সবাই যেখান থেকে আসে আবর্জনা ফেলায়, নোংরা নদীটা একদম নোংরা করে দিতেছে। সে স্নান করলে নদীতে গায়ের মধ্যে চুলকানি হয়, বাচ্চা কাচ্চা স্নান করে সব। তার জন্য সবাই মিলে ভাবলাম একটা বোর্ড বানায় নিয়ে ব্রিজে লাগাই, তাহলে সবাই দেখবে ফেলাবে না, নদীটা পরিষ্কার থাকবে। এই কারণে। পিনাকি সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরা এই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবিরের আয়োজন আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির। জলপাইগুড়িতে রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির সদস্যরা। বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাংকের চিকিৎসকরা। শিবিরটি থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে শিবিরের আয়োজন করে আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির সদস্যরা। রক্ত দেওয়ার পর প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ ও মেমেন্টো দেওয়া হয়। আমরা ৭৭তম বর্ষে পদার্পণ করলাম। আর এই বছরের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য হচ্ছে স্বর্গীয় জগদীশচন্দ্র দাস এবং স্বর্গীয় নীলিমা দাসের স্মৃতির উদ্দেশ্যে আদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতির পরিচালনায় আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। উত্তরবঙ্গ জুড়ে বিশেষত জলপাইগুড়ি জেলায় বন্যপ্রাণ ও মানুষের সংঘাত লেগেই রয়েছে। বিশেষত হাতির তাণ্ডব বেড়ে চলায় বন বিভাগের আধুনিক ব্যবস্থাকে কার্যত দায়ী করলেন বৈকুণ্ঠপুর বনাঞ্চল লাগোয়া মোরঙ্গাছড়া গ্রামের প্রবীণ নাগরিক তথা দীর্ঘ 18 বছর ফরেস্ট প্রোটেকশন কমিটির সদস্য থাকা কালু রায়। তিনি বলেন, আগে জঙ্গল আর জনপথের মাঝে ছিল গভীর নালা, কিন্তু যেদিন থেকে হাতির চলাচল আটকাতে লাগানো হলো ইলেকট্রিক ফেন্সিং, সেই থেকেই বেড়ে গেল হাতির ক্রোধ। বিদ্যুতের শক লাগার পরেই খেপে যায় হাতিকুল হানাদাই গ্রামে। বৈকুণ্ঠপুর বনাঞ্চলে একটি বড় অংশ জুড়ে গড়ে উঠেছে বিস্তীর্ণ জনপদ। জনজীবিকার তাগিদে এদিকে যেমন মানুষ করে চলেছে চাষাবাদ থেকে অন্যান্য কৃষিভিত্তিক নানান কর্মকাণ্ড, অপরদিকে ক্রমশ জঙ্গলে খাদ্য ও পানীয় জলের অভাব মেটাতে বনাঞ্চল লাগোয়া জনপদমুখী হতে হচ্ছে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণ। এই কারণেই বাড়ছে সংঘাত। নধাবাড়ি গ্রামে ঘরের পাশে শুকনো ডালপালা জড়ো করতে গিয়ে হাতির মুখোমুখি হয়ে মৃত্যু হয়েছে বছর 25-এর বিউটি রায়ের। মাতৃহারা হয়েছে দুধের শিশু খোকন। আজও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই হাতির আগমনে ভয়ে নিস্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। শুধু ভেসে আসে সদ্য মাতৃহারা খোকনের কান্নার আওয়াজ। হাতির আক্রমণে দিশেহারা আরেক গৃহবধূ রোহিণী রায় বলেন, রাত হলে ভয়ে ঘরের মধ্যে পরিবার নিয়ে আতঙ্কে কাটে। বন বিভাগকে জানিয়েও কোনো লাভ হয়নি। কয়েকদিন আগেই আমার এক আত্মীয়কে মেরেছে হাতি। হাতিটা তো যেভাবে অত্যাচার করে ঘুরে বেড়ায় এদিক সেদিক, আর এই যে বৃষ্টির দিন ভয় লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকবো, যদি ভিতরে একবারে ঢুকে যায় বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে সমস্যায় আমরা বাইরে থেকে বাইরে হয়ে চলে যাবো। এখন তো হাতিটা এই যে জঙ্গলে ঢুকলো আজকে, প্রতিদিন আসে, প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়, বাগানের প্রচণ্ড ক্ষতি করে, সেইভাবে ডিউটি দেয় না। মনে হলো সকালবেলা বাইর হয়ে যায়, রাত্রেবেলা ঢুকে খাওয়ার জন্য কলা টলা সব খাইয়ে নেয়। গত কয়েক মাসের আগে ফেন্সিং তার দিল আর কি, ফেন্সিং তার, যাতে হাতি গ্রামে ঢুকতে না পারে। এই ফেন্সিং তার দেওয়াতে হাতির উপদ্রবটা বেশি হয়ে গেল, রাগ বেশি হয়ে গেছে। যখনই তারে আসে শট খায় যায়, তখন হাতির রেগে যায়, তখন গ্রামে ঢুকে নানা রকম তছনছ করে যায়। একজন মানুষও মারলো। হ্যাঁ, এই ইদানিং 3 দিন হইল একজন বউকে মেরে ফেললো। বেহাল অবস্থায় লাটাগুড়ি মহাকাল মন্দির থেকে ক্রান্তিগামী ক্যানেল রাস্তাটি। লাটাগুড়ি থেকে ক্রান্তি যাওয়ার এই রাস্তাটি বিগত কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বেশ কয়েক মাস আগে অস্থায়ীভাবে রাস্তাটি মাটি দিয়ে ভরাটের কাজ করা হলেও কয়েকদিনের মধ্যে ভারী গাড়ি যাওয়া আসার দরুন ফের রাস্তাটি ভেঙে যায়। অল্প বৃষ্টিতে খালের রূপ নিয়েছে রাস্তাটি এতটাই বেহাল যে রাস্তার মাঝে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। দুই প্রান্তের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, যার দরুন এই পথ দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। বিপাকে পড়েছেন ক্যানেল রোড সংলগ্ন এলাকার বাসিন্দারা। তাদের আসা যাওয়ার একমাত্র রাস্তাটি বেহাল হয়ে পড়াতে ঘুরপথে কয়েক কিলোমিটার পথ ঘুরে আসা যাওয়া করতে হচ্ছে তাদের। নিয়ম করে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে ভারী বালু পাথরের গাড়ি অবাধ যাওয়া আসা। শিলিগুড়ি থেকে যে সমস্ত মানুষজন ক্রান্তি হয়ে লাটাগুড়ি আসেন তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার বলে জানান স্থানীয়রা। লাটাগুড়ির বাসিন্দারা জানান, মহাকাল মোড় থেকে ক্যানেল হয়ে ক্রান্তি যাওয়া আসার দুটি রাস্তাই বেহাল দশা। রাস্তার পরিণত হয়েছে খালে।
বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, প্রায়শই ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা উচিত। ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সূত্রে খবর, রাস্তাটি ক্যানেল বিভাগের। বহুবার বিষয়টি নিয়ে তিনি সরব হয়েছেন। পূর্ত দপ্তরের তরফে রাস্তাটি করা হচ্ছে, তারা বিষয়টি জানিয়েছেন। অপর প্রান্তে রাস্তাটি সংস্কার হয়েছে, কিছুটা সমস্যা রয়েছে বলে কাজটি সম্পূর্ণ হচ্ছে না। আশা করা যাচ্ছে দ্রুত তা সম্পূর্ণ হয়ে যাবে। এখন তো মানে গর্ত সত্য বহুত কিছু হয়ে আছে, হচ্ছে এরকমই। এটা কোথায়, রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা ক্রান্তি থেকে মোটামুটি ক্রান্তি মোড়, ঠিক আছে, ক্যানেল রাস্তা। চলাফেরা এগুলা আমার ভালো হবে। একদম গর্ত হয়ে গেছে, পুরা খাল হয়ে গেছে, এখানে আরো চলা যাবে না। আর কি যাবে, এইটাই চাচ্ছে, সবাই চাচ্ছে যে রাস্তাটা ভালো হোক। ওইদিকে তো সব পাকা হয়ে গেল, আর এইটা পাকা হচ্ছে না, কাঁচা হচ্ছে। কিন্তু এইটা ব্যাপার হচ্ছে, এইটা একটু প্লেন হয়ে গেলে আমাদের সববারই সুবিধা, গ্রামবাসী সববারই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুপাড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রথযাত্রার আগে আনুষ্ঠানিকভাবে নতুন রথ নির্মাণের সূচনা হলো শহর লাগোয়া বাহাদুর প্লেন ঘাটি এলাকায়। বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার কাঠামো পুজো হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, মহিলাদের উলুধ্বনি, খোল ও করতলের মাধ্যমে এই কাঠামোর পুজো করা হয়। এই পুজোকে ঘিরে এলাকায় 8 থেকে 80 সকলে সামিল হয়। এলাকার বাসিন্দারা জানান, আমরা সকলে মিলে এই প্রথম রথযাত্রার রথ তৈরি করেছি। আমাদের অনেক দূরে যেতে হয় এই রথ টানতে, তাই এলাকার সকলে মিলে এই রথ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্য মমতা রায় বর্মন বলেন, এলাকাবাসী হিসেবে এই উদ্যোগ খুব প্রয়োজন ছিল। প্লেন ঘাটির মানুষকে রথযাত্রার জগন্নাথ কলোনির পুজোর জন্য কোথাও যেতে হবে না, বরঞ্চ আশেপাশের মানুষজন আমাদের এলাকায় আসবে। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস বলেন, রথযাত্রার সময় এলাকার মানুষকে যেতে হতো দূর দূরান্তে। জয় জগন্নাথ সংঘের পরিচালনায় এই প্রথম এই ধরনের উদ্যোগ। এলাকাবাসীকে আরো দূরে যেতে হবে না। নতুন রথ নির্মাণ করা হচ্ছে এবং তারা আজকে যে রথযাত্রা আজকে পূজা হলো, পূজা হয়ে এবং আমরা যে রথযাত্রা যে মন্দিরটা করবে তার জন্য খুঁটি পূজার জন্য আজকে আমরা প্রতিষ্ঠিত করলাম। মনে করো আমাদের এখন সবারই আনন্দ যে আমাদের আর দূরে যেতে হবে না। মনে করো এখানেই আমরা এখন দূরের থেকে কাছে পাচ্ছি আনন্দটা এবং আনন্দ উপভোগটা বেশি করে করব, এটাই আমরা চাচ্ছি। জগন্নাথ কমিটির এবার প্রথম হচ্ছে এটা, তো এবার বিশেষ উদ্যোগে এখানে যে রামবাবু বর্মন আছেন, প্রাণকৃষ্ণ ব্যাপারী আছেন, পিন্টুদা আছে, এর বাইরেও এখানকার লোকালিয়ান নানান ব্যক্তিত্বরা আছেন, মেম্বাররা যারাই আছেন, সকলের উদ্যোগ উৎসাহে এটি খুব সুন্দর ভালো উদ্যোগ। জগন্নাথ দেবের পূজা একটি মেলার আয়োজন করেছে ইনারা, তারই আজকে রথ নির্মাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠা হলো এবং তার রথ নির্মাণের যে কাঠামো সে সমস্ত পূজা হলো, আজকে খুঁটি পূজা হলো। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। ক্যানেলে জল নেই, যার ফলে ক্যানেলের জলে স্নান করতে পারছে না হাতির দল। বেশ গরম পড়লেই মাঝে মধ্যেই গাজলডোবা এলাকায় তিস্তার ডান হাতে ক্যানেলের জলে হাতির দলকে দেখতে পাওয়া যায়। বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে হাতির দল চলে আসে তিস্তার ডান হাতে ক্যানেলের জলে। হাতির দল বহুক্ষণ ক্যানেলের জল শরীর ভিজিয়ে আবার জঙ্গলে চলে যায়। তবে কয়েকদিন যাবৎ গাজলডোবা তিস্তা ব্যারাজের ডান হাতে ক্যানেলের লক গেট বন্ধ রয়েছে, সেই কারণে ডান হাতে ক্যানেলের জল নেই। কিন্তু হাতির দল ডান হাতে ক্যানেলের জলে শরীর ভেজাতে এসেও ঘুরে যাচ্ছে, কারণ ক্যানেলে জল নেই। দেখা যাচ্ছে হাতির দল ক্যানেলের আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু জল না থাকায় ক্যানেলে নামছে না। ক্যানেলের পাশে হাতির দল প্রতীক্ষায় থাকছে যদি ক্যানেলে জল আসে। এদিন এই ছবি দেখতে ক্যানেল রোডে বহু মানুষ ভিড় করে, গাড়ি থামিয়ে হাতিদের ছবিও তোলে বহু মানুষ। জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সুপার ডিভিশন ক্রিকেট ও ফার্স্ট ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সম্প্রতি আজ বিজয়ী ও রানার্স দলকে পুরস্কার বিতরণ করা হলো। চ্যাম্পিয়ন হয়েছিল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী ক্লাব JYMA ও রানার্স আপ হয়েছিল রায়কুতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এছাড়াও এই খেলা পরিচালনা করতে যারা সহযোগিতা করেছিল তাদেরও সংবর্ধিত করা হয় আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সব্যসাচী দত্ত সহ ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন বিজয়ী দল JYMA ক্লাবের সকল সদস্যরাও। তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। এরপর উল্লাসে মেতে উঠেছিলেন ক্লাবের সদস্যরা। JYMA ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার দরুন চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে খেলোয়াড়রা। সাথে ছিল ব্যান্ড পার্টি। ক্লাব সদস্যদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 2023-24 যে সুপার ডিভিশন ক্রিকেট এবং ফার্স্ট ডিভিশন ক্রিকেট হয়ে গেল,
সুস্থ হবে তাদেরকে আজকে আমরা পুরস্কৃত করব। সুপার ডিভিশনের চ্যাম্পিয়ন হচ্ছে JYM ক্লাব, রানার্স হচ্ছে রায়গড় স্পোর্টিং অ্যাসোসিয়েশন, আর ফার্স্ট ডিভিশনের চ্যাম্পিয়ন হচ্ছে মহিতমের ক্লাব অফ পাঠাগার, এবং রানার্স আপ হয়েছে খেলাঘোড়া পাবলিক ক্লাব। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 61%, বিকেল 5টা 30 মিনিটে 51%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শহর জলপাইগুড়িতে বেড়ে চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। নেতাজি পাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরিতে চাঞ্চল্য। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। করলা নদীতে চায়না নেট বিছিয়ে বেআইনি পথে চলছিল মাছ শিকার। জলে নেমে উদ্ধার করল পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। হতবাক মৎস্য দপ্তর, উঠল কঠোর নজরদারির দাবি। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন JYM ক্লাব, রানার্স আপ রায়কোটপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। ট্রফি নিয়ে ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বিজয়ী দলের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।